হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাউ টু মেক এ লাইন চার্ট অবলিক গ্রাফ ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের এখান থেকে একটা লাইন চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য তো এখন আমরা আমাদের এদিক থেকে আমরা যে কাজটা করব সেজন্য আমরা আমাদের প্রথমে একটা আমাদের এখান থেকে চার্ট লাগবে। এখন বিষয়টা করার জন্য আমি ইনসার্ট মেনুতে আসার পর চার্টে আসলাম। আসার পরে আজকে বলছি তোমাদের সাথে আমি লাইন চার্টের বিষয়টা শেয়ার করব। তাছাড়াও এই লাইন চার্ট ছাড়াও কিন্তু আমার চ্যানেলে কলাম চার্ট এবং বার চার্টের উপর আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া আমার চ্যানেলে কীভাবে আমরা একটা চার্টের আমাদের ডিজাইনের বিষয়গুলো ডিজাইন করতে পারি, কিভাবে আবার ফরম্যাট করতে পারি, কিভাবে একটা চার্ট, এই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য আমি প্রথমে লাইন এদিকে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু আমাদের বিভিন্ন ধরনের লাইন চার্ট দেওয়া আছে। তো এদিক থেকে তোমাদের যেই লাইন চার্ট প্রয়োজন এখান থেকে তোমরা করতে পারো। কিন্তু আমি এই প্রথম লাইন চার্টটা দিয়ে এই বিষয়টা দেখবো। পর আমরা আমাদের আলাদা আমাদের ওই ডিজাইন অপশনের মধ্যে চেঞ্জ টাইপ নামে একটা অপশন আছে, সেদিক থেকে চেঞ্জ করে করে পর আমি তোমাদের বিষয়গুলো দেখাবো, লাইন চার্টের বিষয়গুলো। তো আমি বিষয়টা করার আগে এই যে আমি ধরো এইটা প্রথমে আমরা এই যে লাইন চার্টটা এটা নিলাম। তো তোমাদের যেটা ভালো লাগে নিতে পারো। নেওয়ার পর আমি এখন ওকে দিলে আমাদের এই লাইন চার্টটা এখন এসে পড়লো। এই যে লাইন চার্টের দিকে আসলো। আসার পর আমি ধরো এটা একটু ক্লোজ করি, আমি ধরো এই পেজের সাইজটা একটু কমাই। ব্যাস, এটা দেখলাম। এখন কিন্তু আমরা আমাদের এরকম একটা লাইন চার্ট আসলো, আর আমরা আমাদের এইদিকে কিন্তু একটা এক্সেলের মতো চলে আসলো। আসার পর এখন আমরা আমাদের এখান থেকে আমরা ধরো বিষয়টা করার আগে আমি এই ধরো এই দুইটা কলাম আমাদের লাগবে না, এই দুইটা কলাম সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে ডিলিট দিলে কলামগুলো ডিলিট হয়ে গেল। তো এখন পরে আস্তে আস্তে আমি তোমাদের এডিট করে বাড়িয়ে দেখাবো। তো এখন আমরা প্রথমে এই কলামটার নাম ধরো আমি দিলাম কি আমাদের উইক 1। তো এই বিষয়টা কি আমাদের এখান থেকে আমরা সানডে কতটুকু সেলস হয়েছে, আমাদের এখান থেকে আমরা আমাদের মানডে কতটুকু সেলস হয়েছে, এরকম একটা বিষয় নিয়ে আমাদের এই চারটা। আমি ধরো এটা করার জন্য আমাদের এদিকে ধরো আমরা উইক 1 মানে সপ্তাহের একদিন আমাদের এখন এই থেকে আমরা ধরো লিখলাম আমাদের এই সানডেতে আমরা ধরো এখান থেকে আমাদের লিখি কত সেলস হয়েছে। আমি ধরো এখান থেকে প্রথমে লিখবো কি স্যাটারডে, তো এটি আমরা সংক্ষেপে লিখলাম। লেখার পর আমি এখান থেকে পরে আমরা আগে লিখে নিই। আমি লিখলাম সানডে, পরে লিখলাম মানডে, পরে আমি লিখলাম কি আমাদের এখান থেকে আমাদের টুইসডে লেখার পরে তো আমরা আমাদের এদিকে আমাদের এখান থেকে টুইসডের পর আমরা লিখবো কি আমাদের ওয়েডনেসডে। লেখার পর আমি এখান থেকে নিচে আসলে কিন্তু এরকম আসলে আমরা ওকে দিব। কারণ এরকম আসে কেন, ওই যে আমরা আমাদের এদিকে যা করা নাই সেজন্য আমরা ওকে দিলে এটা অ্যাড হয়ে গেল। ব্যাস, এটা আমি ধরো একটু বড় করি কাজটার সুবিধার্থে। এখানে বিষয়টা তোমাদের দেখাইতেছি। ওয়েডনেসডে এটা আমি একটু বড় দিলাম। ব্যাস, ওয়েডনেসডে। পরে আমরা আমাদের দিব কি আমাদের এখান থেকে আমরা এটা দিলাম কি স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে। এখন আমরা দিব কি আমাদের থার্সডে। তো এটা থার্সডে THU। তো এটা আসার পরে আবার এটা আসছে কিন্তু এখন ওকে দিলে ব্যাস আবার এটাও অ্যাড হয়ে গেল থার্সডে। পর আমাদের ফ্রাইডে FRI ফ্রাইডে। এখন আমি যদি এন্টার দিলে আবার এটা আসছে, আমি ওকে দিলে এটাও অ্যাড হয়ে গেল। ব্যাস, এটা আসলে আমরা ওকে দিলেই হয়ে যাবে যদি তোমরা অ্যাড করতে চাও। তো এখন এই স্যাটারডে সানডে পুরো আমরা আমাদের এখান থেকে আমাদের এখানে আমাদের 7 দিনের নাম লিখে দিলাম। লেখার পরে এখন আমরা আমাদের এদিকে আমরা উইক, এখন আমরা আমাদের এই এক সপ্তাহে স্যাটারডে আমরা এখান থেকে এই তারিখে আমরা আমাদের এখানে স্যাটারডেতে আমরা ধরো দিলাম সেলস অ্যামাউন্ট কত হয়েছে। আমি ধরো এখানে দিলাম আমরা 1500। ব্যাস, আমি ধরো দিলাম সানডেতে কত, সানডেতে আমি ধরো সানডেতে দিলাম আমরা 1800। আমি ধরো মানডেতে দিলাম আমাদের কত 2000। ব্যাস, আমি ধরো এই টুইসডেতে ধরো আমরা দিলাম কত আমাদের 2200। ব্যাস, আমি ধরো এখান থেকে এই আমরা ধরো ওয়েডনেসডেতে দিলাম 2400। এখন এটা দেওয়ার পরে এখন আমরা আমাদের থার্সডেতে আমি ধরো দিই কত, থার্সডেতে আমি ধরো দিলাম আমি ধরো দিলাম 2050। ব্যাস, এখন এটা দিলাম। দেওয়ার পর আমরা ধরো ফ্রাইডেতে ধরো আমরা দিলাম কত আমাদের সেলস হিসেবে। আমি ধরো দিলাম তো এই তারিখে আমি ধরো এখানে কত সেলস আমরা ধরো দিলাম আমাদের 21
ব্যাস আমি ধরো এত দিলাম 2150, ব্যাস এত দেওয়ার পরে এখন আমরা আমাদের এদিকে আমাদের এখানে যখন বিষয়গুলো দিলাম, দেওয়ার পর এখন আমি এগুলো আমরা চাইলে এভাবে দিলাম। এখন আমি যেভাবে বিষয়টা দিলাম দেওয়ার পর কিন্তু এই বিষয়গুলো অনুসারেই কিন্তু আমরা এখানে একটা চার্ট তৈরি হয়ে গেল। এখন চার্টটা তৈরি হওয়ার পর আমি ধরো এটা আমরা এই এক্সেল থেকে এটা করার পর আমি ধরো এটা ক্লোজ করি। ক্লোজ করলে এখন আমরা কিন্তু এরকম চার্টটা যখন তৈরি হলো তখন উইক 1 দিয়ে একটা চার্ট তৈরি হলো। বেশ হওয়ার পরে এখন আমরা আমাদের যদি দেখি, এটা কিন্তু স্যাটারডে, এই যে বুঝতে পারছি এটা স্যাটারডে। এই সানডে কোন জায়গায়, এই সানডে এটার বরাবরই আসলে। মানডে কোন জায়গায়, এই যে মানডে বরাবরই আসলে। এখন এগুলো আমরা এখন বিষয়গুলো দেখতেছি। এই সানডে ধর আমরা এদিকে আমাদের মাউস পয়েন্টার রাখি। সানডেতে ধর আমরা আমাদের কত হয়েছে, আমাদের সানডেতে সেলস হচ্ছে আমাদের এখান থেকে 1500। সানডেতে যেহেতু 1500 হয়েছে সেজন্য কিন্তু এই যেদিকে 1500 দাগটা একবারে বরাবরই এটা পড়ছে। এই সানডেতে এই 1500 এদিকে 1500 হয়েছে। আর আমি আমাদের এই যে আমাদের মানে স্যাটারডেতে 1500 হয়েছে। এখন দেখি আমরা সানডেতে কত, সানডে বরাবরই আসলে সানডেতেও আমাদের কত 1800। তো আমাদের এই 2000 একটু নিচে 1800। আর আমরা আমাদের এখান থেকে মানডেতে কত, আমি মানডেতে যদি এদিকে আসলে মানডেতে আমি একবার মানডের বরাবরই আসলে মানডেতে কত আমাদের 2000। যেহেতু মানডেতে 2000 তো এদিকে কিন্তু 2000 বরাবরই আমাদের ইটা আসছে, ডাক্তার লাইনটা যেটা বলে। তেভাবে আমরা কিন্তু এই যেভাবে আমরা মাউস পয়েন্টার দিয়ে দেখলে এটা দেখতে পাচ্ছি। আমি ধরো এই টুইসডেতে কত, আমি যদি টুইসডে বরাবরই আসি, টুইসডেতে হচ্ছে আমাদের 2200। তো এখান থেকে 2200, তো এই যে আমাদের এখান থেকে এই আমাদের 2000 একটু উপরেই 2200। এখন এটা দেখার পর আমরা ধরো আমাদের ওয়েডনেসডেতে কত, ওয়েডনেসডেতে আমরা আমাদের এখান থেকে 2400। তো এই 2500 একটু নিচে আমাদের 2400 এটা দেখলাম। দেখার পর আমাদের থার্সডেতে কত, আমাদের এখান থেকে আমরা 2050। তো এটা আমরা আমাদের এখানে 2050 যেহেতু, তা আমরা আমাদের এখান থেকে এই 2000-এর একটু উপরে 2050 এটা আমাদের দেখতে পারি। দেখার পরে একবার লাস্টে ফ্রাইডেতে কত, ফ্রাইডেতে হচ্ছে আমাদের এখান থেকে 21, আমাদের এখান থেকে 21ই আমাদের কত ফ্রাইডেতে দেখতে পাচ্ছি আমরা। ফ্রাইডেতে আমি দিছি কত, আমাদের 2150, মানে আমাদের এখানে 2150, যেটা আমরা এত আমাদের সেলস হয়েছে। তো এটা আমরা দেখলাম ফ্রাইডেতে এত, ব্যাস এটা আমরা দেখলাম। দেখার পরে এই যেভাবে কিন্তু এটা একটা চার্ট তৈরি হলো। কিন্তু আমরা এভাবেই ধরে ধরে দেখতে কিন্তু অনেক সময় লাগে। আমরা যদি এটা একবারে ক্লিয়ারভাবে বিষয়টা করতে চাই, তো করার জন্য এই যে আমরা যদি এই যে একটা অপশন আছে এদিকে কি চার্ট এলিমেন্ট, তো এদিকে আসার পর আমি যদি এই ডাটা টেবিলস আছে, তো এদিক থেকে আমি ডাটা টেবিল যদি টিকমান দিয়ে দিলে দেখো কিরকম ডাটা টেবিল চলে আসছে। তাছাড়াও এই ডাটা টেবিলস এদিকে ক্লিক করার পর কিন্তু সেন্টার, আমি যদি সেন্টারে রাখতে সেন্টার, লেফট দিলে লেফট, রাইট দিলে রাইট, অ্যাবভ দিলে উপরে এরকমভাবে থাকবে, বিলো দিলে নিচে, আমাদের এখানে ডাটা দিলে এরকমভাবে এখানে আমরা এগুলো দিতে পারি। আমি দেখো সেন্টার দিলে এই দেখো কিরকম সেন্টারে দেখাচ্ছে। স্যাটারডেতে 1500, আর আমাদের সানডেতে 1800, আমাদের মানডেতে 2000, টিউসডেতে 2200, আমাদের এখানে কি 2200। এগুলো আমরা চাইলে দেখতে পারি। এখন আমরা আমাদের এটা দেখলাম, এগুলো আমরা চাইলে এদিক থেকে যদি করতে চাই করতে পারি। ব্যাস এটা করার পর আমি এখান থেকে যদি আমরা এইগুলা আমরা চাইলে করতে পারি। এখন এই সেম অপশনটা আমি যদি এদিক থেকে না করে আমরা আরেক জায়গা থেকে করতে চাই, সেটা কোন জায়গায়, এই যে আমাদের ডিজাইন মেনুর মধ্যে আমরা আমাদের এই যে অ্যাড চার্ট এলিমেন্টস, তো এখান থেকে আমরা আমাদের এই যে আমি যদি এদিকে আসি ডাটা লেভেলস, এদিকে আসলে এখান থেকে আমি চাইলে ডাটা লেভেলস ব্যবহার করতে পারি। এখন এগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো ডাটা লেভেল ছাড়াও কিন্তু আমরা ডাটা টেবিল আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো এগুলো আমরা একটু পরে দেখতেছি। ব্যাস এটা দিয়ে আমরা চাইলে ডাটা লেভেলের বিষয়টা করতে পারি। করার পর এখন আমি ধরো এগুলো আমরা কোনো কিছু আমাদের চেঞ্জ করার জন্য আমি ধরো এখান থেকে আমরা এই এডিট ডাটা এদিকে আসলাম। এদিকে যদি আমি ডাইরেক্ট ক্লিক করলে কিন্তু এই যে এরকম অপশন চলে আসলো। তাছাড়া আমি যদি এই যে এডিট ডাটায় এদিকে ক্লিক করে এডিট ডাটায় ক্লিক করলে এই যে আমাদের অপশন চলে আসলো। ব্যাস অপশনটা আসার পর আমি ধরো কোনো কিছু চেঞ্জ করে দিব। এখন কোনো কিছু ভুল আছে চেঞ্জ করার জন্য আমি ধরো এখানে 2500 দেওয়া আছে, স্যাটারডেতে ধরো আমাদের 2500 সেল হচ্ছে। তো এটা করার আগে আমি ধরো বিষয়টা একটু বড় করলে কাজটা শুদ্ধ হবে। স্যাটারডেতে ধরো আমাদের সেল হচ্ছে কত, আমাদের 1500 দেওয়া আছে না। তো স্যাটারডেতে আমি ধরো আমাদের এই 1500 আমাদের না দিয়ে আমি ধরো স্যাটারডেতে আমি ধরো দিয়ে দিলাম কত, স্যাটারডেতে আমাদের সেল হচ্ছে আমাদের
আমাদের কত এই 2700, ব্যাস এত দিলে এই দেখো আমাদের স্যাটারডেতে কিন্তু এই 2700 সেল হয়েছে। তো এটা আমরা দেখতে পারতেছি একটু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি দিই 3200 দিলে দেখো আমাদের এখান থেকে 3200 সেল হচ্ছে, আরও উপরে বেড়ে গেছে। আমি ধরো এখান থেকে ফ্রাইডেতে দিলাম আমাদের এই 2700। আমি ধরো এই যে বিষয়টা তোমার দেখাইতেছি, এতেই দিলে এই দেখো ফ্রাইডে তোমার বেড়ে গেছে। এখন আমি ধরো এই ওয়েডনেসডে আমি ধরো দিলাম কত আমাদের 2900, ব্যাস এটা দিলে এই দেখো এইদিকে আমরা এরকম ভাবে হয়ে গেছে। তো এটা দিলে এভাবে। পর আমি যদি মানডেতে কত, মানডেতে আমি ধরো দিয়ে দিলাম আমাদের কত আমাদের 3000 দিলে এই দেখো আমাদের বিষয়গুলো কিন্তু এরকম হয়ে গেল। ব্যাস হওয়ার পর আমি যদি এখান থেকে আমরা চাইলে, আমি ধরো এখন চাই কি করতে, একটা উইক বাড়াইতে চাই। তাই আমি যদি এখানে উইক 1-এর পরিবর্তে আমরা এখানে মানে উইক 1-এর পাশে আমি যদি এখন লিখি কি উইক 2, লেখার পর আমি এন্টার দিলে এই এখানে কিন্তু একটা উইক বেড়ে গেছে, এই যে উইক 2 মানে। এখন এটা আমরা স্যাটারডেতে ধরো আমাদের কত হয়েছে, আমি ধরো এখানে স্যাটারডেতে সেল হয়েছে আমি কত আমরা দিলাম 1800। আমি ধরো এখান থেকে 1800 আমি ধরো দিলাম আমাদের এখানে সানডেতে আমাদের, বা আমি ধরো 1800 না, আমি একটু বেশি দেই, ধরো আমি কত দেই, তা আমি ধরো এখান থেকে স্যাটারডেতে দিলাম কত আমরা 2500। ব্যাস তারপরে আমি ধরো দিলাম আমাদের এখান থেকে আমাদের ধরো এটার পর আমি ধরো সানডেতে দিলাম আমাদের 2600। আমি ধরো স্যাটারডেতে 2500, সানডেতে 2600। আমি ধরো মানডেতে দিলাম কত, মানডেতে দিলাম আমি ধরো মানডেতে দিই কত, আমি ধরো মানডেতে দিলাম আমাদের 3000। আমি ধরো একটু আমাদের টিউসডেতে আমাদের কত 1900। আর আমি ধরো ওয়েডনেসডেতে আমি ধরো এগুলো একটু দেই বিষয়গুলো, ওয়েডনেসডে দেই। আমি ধরো ওয়েডনেসডেতে সেলস কত আমাদের 2350, এটা দিলাম। তারপর আমি ধরো এখন আমরা আমাদের এই ইয়েতে থার্সডেতে আমি ধরো দিলাম সেলস হয়েছে কত, আমি ধরো দেই আমাদের এত, ব্যাস দিলে এই দেখো এগুলো কিন্তু বাড়তেছে। এখন আমি ধরো এই ফ্রাইডেতে ধরো দিলাম কত, আমি ধরো আমি যদি এখন এত দেই আমাদের এখান থেকে 2150 দিলে দেখো বিষয়গুলো সেট হয়ে গেল। ব্যাস এগুলো আমরা যে বিষয়গুলো সেট করলাম, বিষয়গুলো সেট করার পরে এখন আমি যদি এটা ক্লোজ করি, ক্লোজ করলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের বিষয়গুলো চলে আসলো। তো এভাবে যে আমরা বিষয়গুলো করলাম, করলে কিন্তু এদিকে বিষয়গুলো এভাবে চেঞ্জ হয়ে গেল। এভাবে দিলে কিন্তু এভাবে চাইলে চেঞ্জ করতে পারি। এই দেখো আমরা আমাদের এইগুলোতে আমরা দেখলামই, এই যে আমরা এখানে কিন্তু এই যে আমরা এটার মধ্যে বিষয়গুলো চলে আসছে, এই যে উইক 2 নামে কিন্তু আলাদা একটা উইক চলে আসলো। ব্যাস তো এগুলো আমরা চাইলে করতে পারি। করার পর এখন আমি আবার এদিকে আসি, তো এই ডাটা এই লেভেলসের বিষয়টা দেখলাম। পরে আমি চাইলে এখান থেকে আমি ডাটা লেভেলসগুলো উঠিয়ে দিতে চাই, দিলে উঠে গেল। আবার এদিকে এসে বলছে আমরা যা দিলে আবার চলে আসলো। ব্যাস আসার পর আমি চাইলে এখন ডাটা টেবিল দিতে চাই, আমি বলছিলাম ডাটা টেবিলের বিষয়টা, এটা আমি যদি এখন টিক মার দেই দেখো ডাটা টেবিল চলে আসছে। আবার টিক না উঠে দিলে বলছে চলে যাবে। তাহলে উইথ লিজেন্ড কি দেওয়া আছে, আমি যদি নো লিজেন্ড কি দেই, এই যে এরকম লিজেন্ড কি, এই যে এগুলো লিজেন্ড কি, এগুলো নো লিজেন্ড কি দিলে লিজেন্ড কি উঠে যাবে। তো এগুলো আমরা দেখলাম। এভাবে আমরা আনার পর আমরা এখান থেকে যদি মোর অপশন দিয়ে এগুলো আমরা আমাদের চাইলে কি করতে পারি, এইগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি এই ডাটা টেবিল। তো এই ডাটা টেবিলগুলো চেঞ্জ করার জন্য আমরা আগে এই যে ডাটা আমাদের টেবিলসে আসি, আসার পর আমরা এই যে উইথ লিজেন্ড কি এটা আগে দিয়ে নিতে হবে, না তো লিজেন্ড কি থাকবে না। এখন আমি যদি এই যে এদিকে আসলে ডাটা টেবিল মোর অপশনস আসলে এখন কিন্তু এটা আছে। এখন এগুলো আমরা কীরকম দিতে পারি, তাছাড়া এদিকে আসলে আমরা ফিল এগুলো আমরা কীরকম দিব, আমি ধরো দিব কি আমরা প্যাটার্ন ফিল দিব, তো প্যাটার্ন ফিল দিতে পারি। সলিড ফিল দিলে সলিড ফিল, আমি ধরো সলিড ফিলই দেই। সলিড ফিল এরকম দিলাম। ট্রান্সপারেন্সি ধরো হালকা একটু দিলাম, ব্যাস এরকম দিলাম ট্রান্সপারেন্সি। পরে আমি চাইলে বর্ডার দিতে পারি, এগুলা বর্ডারের কালার আমি দেই, বর্ডারের কালার ট্রান্সপারেন্সি দিতে পারি বর্ডারের। পর আমি চাইলে এখান থেকে কি করতে পারি, এই বর্ডার আমি ধরো ব্ল্যাক কালারই দেই, দিয়ে তার বিষয়টা সুন্দর দেখাবে। ব্যাস পর আমি যদি বর্ডারের উইথ বাড়াইতে চাই, বর্ডার উইথ বাড়াইতে চাইলে এই যে আমরা বর্ডারের উইথ বাড়াইতে পারি। ব্যাস পর আমরা এগুলো চাইলে এখান থেকে করতে পারি। এদিকে আমরা আর কি দিব, এই যে এরকম দিলে এরকম, এটা দিলে দেখো বর্ডার কিন্তু চেঞ্জ হচ্ছে, এগুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস দেখলাম এটা আমরা চাইলে করতে পারি। ব্যাস এগুলো আমরা চাইলে একটু ফরম্যাটিং করলেই হবে। ব্যাস এটা ক্লোজ করলাম, ক্লোজ হয়ে গেল। তো আমরা চাইলে এখান থেকে ডাটা টেবিলের বিষয়টা করতে পারি। করার পরে আমরা যদি এখন এই যে চার্ট টাইটেল
আমাদের কিন্তু চার টাইটেলটা এদিক থেকে উপর থেকে উঠে গেছে। এখন আমি যদি টিক মার দিই চার টাইটেল চলে আসলো, আবার টিক মার উঠে দিয়ে চলে গেল। তাছাড়া এদিকে ক্লিক করলে অ্যাবভ 4 দিলে এরকমভাবে আসবে, এটা দিলে এভাবে আসবে, এগুলো করতে পারি। এখন আমরা আমাদের এখানে চার টাইটেল, এটা তো টিক মারে দিলাম, ব্যাস টিক মার দেওয়ার পর এখন এই যে চার টাইটেল এগুলো আমি কন্ট্রোল এ সিলেক্ট করে এই বিষয়গুলো আমি ধরো ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখন আমি ধরো এখান থেকে আমরা লিখি কি আমাদের উইক 1, পর আমি দেই উইক 1 অ্যান্ড আমি ধরো চার টাইটেলটা দিতেছি উইক 1 অ্যান্ড উইক 2, পর আমি ধরো এখানে দিলাম সেলস অ্যামাউন্ট, ব্যাস এগুলো আমরা দিলাম। বিষয়গুলো দিলে এখন বাইরে ক্লিক করলেই কিন্তু এটা চলে আসলো। ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি। করার পর আমি যদি এদিকে আসি, এই চার টাইটেল আসলে এখানে ক্লিক করে আমি চাইলে মোর অপশন থেকে আমরা চাইলে এই চার টাইটেল ফরম্যাটিং করতে পারি। তো এগুলো যদি তোমরা করতে চাও করতে পারো। কীরকম ফরম্যাটিং করবো, আমি ধরো গ্রেন ফিল দিলাম, এটা আসার পর আমি এখান থেকে আমি ধরো এই বিষয়গুলো এই যে আমি যদি এটা দেই এই কালার, আমি যদি এই যে এরকম দেই এরকম কালার, আমি চাইলে এগুলো চেঞ্জমেন্ট করতে পারি। আমি যদি মর কালার্স আসলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কালার্স আছে, তো এগুলো আমরা দিয়ে ওকে দিই এই কালার্স। আমি ধরো আবার এই যে এদিকে আসি, এই মর কালার্সে যাই, যাওয়ার পরে দিক থেকে নিজেদের মতো আমরা নিজেদের যেই কালার ভালো লাগে সেগুলো দেওয়ার পরে আমি এই যে এখন ওকে দিলে যে হয়ে গেল। পর আমি যদি আরও বাড়াইতে চাই আমরা কিবোর্ড থেকে যদি যে এখান থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে বাড়াইতে পারি চাইলে। তো আমি ধরো এটার মধ্যে এটা দিলাম, এই যে আমি যদি এভাবে দিলাম এই যে একটা বেড়ে গেল। ব্যাস এখন আমি এদিকে আসলে এই মর কালার্সে আসি, এগুলো আমি নিজেদের মতো চাইলে বিষয়গুলো সেট করতে পারি। ব্যাস এগুলো আমরা চাইলে দিলে কিন্তু বিষয়টা চলে আসলো, ওকে দেই, ব্যাস এটা এসে পড়লো। এখন আমরা এগুলো কীরকমভাবে সাজাবো এগুলো আমরা চাইলে সাজাতে পারি। এই যে আমরা এটা দিলাম এরকম, এটা ধরো এরকম, ব্যাস এগুলো দিলে কিন্তু বিষয়গুলো যেরকমভাবে সেট হয়ে গেল। ব্যাস এই যে দিলে বিষয়গুলো কিন্তু সেট হলো, এই যেভাবে বিষয়গুলো এখন সেট হয়ে গেল। এগুলো আমরা চাইলে করতে পারি। পর আমি চাইলে বর্ডার মারার এগুলো একটু দেখলে বুঝতে পারবো। তাছাড়া আমি যে ফরম্যাটিংয়ের বিষয়টা এদিক থেকে মর অপশন থেকে করি, তাছাড়াও অ্যাড চার্ট আসলে এই যে আমরা এখান থেকে আমরা যদি এই চার্ট স্টাইল আসি মর টাইটেল অপশন এদিক থেকে করতে পারি, বা ডাবল ক্লিক করলেও হবে। এই যে আমি যদি এখানে কার্সর আছে আমি ডাবল ক্লিক করলাম, এটা আমার বিষয়টা চলে আসলো। বা আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা আমাদের যদি এই যে এখান থেকে আমরা কী দেওয়া আছে ফরম্যাট চার্ট টাইটেল, ব্যাস এখানেও কিন্তু বিষয়গুলো চলে আসলো। ব্যাস এভাবে আমার বিষয়টা করতে পারি। ব্যাস এখন আমরা এটা ক্লোজ করলাম। এটা বিষয়টা এভাবে করা ছাড়া আমি যদি ফরম্যাটে এসে এই যে ফরম্যাট সিলেকশন আসলে এদিক থেকে আমি চাইলে ফরম্যাট সিলেকশনের এদিক থেকে আমি ফরম্যাটিং করতে পারি। তো এই বিষয়গুলো আমি একটু দেখলেই বুঝতে পারবো। ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি, এগুলো করতে চাইলে। ব্যাস এটা আমরা দেখলাম এখান থেকে বিষয়টা করতে পারি কিভাবে। আবার এদিকে আসলে আমাদের চার টাইটেল ছাড়াও কিন্তু আমরা কী দেওয়া আছে আমাদের এইগুলো থেকে ইরোর বার্স দিতে চাইলে দিতে পারো, তোমরা চিকমার দিলে চলে আসবে। তো আমাদের এটা প্রয়োজন নেই, গ্রিড লাইন্স উঠে দিলে উঠে গেলে, আবার দিলে গ্রিড লাইন্স চলে আসলে হালকা হালকা গ্রিড লাইন্স। ট্রেন্ড লাইন্স দিলে আমরা ট্রেন্ড লাইন্স কোথায় দিব, উইক 2-তে দিব, এই দেখো ট্রেন্ড লাইন্স চলে আসলো। আবার এখান থেকে যদি টিকমার উঠিয়ে দিই দিলে আবার ট্রেন্ড লাইন্স চলে গেলো। টিকমার দিলে এখন আমরা উইক 1-এ দিব, দিলেই দেখো ট্রেন্ড লাইন্স কীরকম উইক 1-এর মধ্যে চলে আসলো। আবার টিকমার উঠিয়ে দিলে বসে চলে যায়। এবার লিজেন্ড টিকমার দিলে লিজেন্ড আমরা এখানে মানে টিকমার উঠিয়ে দিলে লিজেন্ড চলে গেলো নিচে লিজেন্ডটা। আবার টিকমার দিলে এই দেখো লিজেন্ডটা মানে এদিকে চলে আসছে। এখন আমি এদিকে ক্লিক করলে লিজেন্ডটা কোন জায়গায় রাখবো, আমি ধরো এখানে বটন দিলে এই বটনে চলে আসলো লিজেন্ডটা। এগুলো আমরা একটু দেখতে পারি এদিক থেকে। পর আমি এখান থেকে আরও বিষয় দেওয়া আছে ট্রেন লাইনের পর আপ ডাউন বার্স, তো এগুলো আমরা চালিয়ে দিতে পারি। পর আমি এখানে এগুলো দেখার পর আমরা এই বাইরে ক্লিক করি। আমি দেখুন এখানে এই ইটার মধ্যে ক্লিক করি, চারটার মধ্যে বিষয় তোমাদের দেখাই যাচ্ছি। তো এখন আমি আমাদের এদিক থেকে ধরো বিষয়টা এই আমি যদি এখান থেকে করার পর আমি এই বিষয়টার আমরা এই যে এদিক থেকে বিষয়টা করছি। তো এদিক থেকে বিষয়গুলো করা ছাড়াও আমি যদি এই যে এখান থেকে অ্যাড চার্ট এলিমেন্টস আসলে আমরা চাইলে এই সেম বিষয়গুলো যে লাইন্স এই সেম বিষয়গুলো আমি চাইলে এদিক থেকে করতে পারি। তো এগুলো আমরা করতে চাইলে এখান থেকেও বিষয়গুলো করতে পারি। পরে আমরা এক্সেস টাইটেল আর এক্সেস এই দুইটা বিষয় বাকি আছে। এক্সেস টাইটেল আমরা কীরকম দিব, এই দেখো এক্সেস টাইটেল হরিজেন্টাল বা
ভার্টিক্যালি, এগুলো আমি যদি দিতে চাই দিতে পারি। আমি যদি এখন এই যে এক্সেস টাইটেল এদিক থেকে করতে পারি, টিকমার দিলে চলে আসলো। আবার আমি এক্সেস টাইটেল আসলে আমরা কোনটা উঠিয়ে দিব, আমি ধরো এই হরিজেন্টালি উঠিয়ে দিতে চাইলে উঠিয়ে দিতে পারি, এগুলো আমরা চাইলে করতে পারি। পরে আমি এগুলো কন্ট্রোল এরিয়া সিলেক্ট করে ধরো বিষয়টা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এটার পরিবর্তে আমি ধরো লিখলাম কি সেলস অ্যামাউন্ট, ব্যাস এটা লিখলাম। লেখার পরে আমি এই এক্সেস টাইটেল আমরা চাইলে এইগুলো এই এক্সেস টাইটেল চেঞ্জ করতে পারি। এখন এগুলো আমি যদি এখান থেকে আমরা যা প্রয়োজন এই যে আমি যদি চেঞ্জ করি, কোনো কিছু লিখলে কিন্তু লেখা হয়, এগুলো আমরা চাইলে করতে পারি। এটা আমরা দেখলাম। দেখার পরে এখন আমি যদি এগুলো কোনো কিছু ফরম্যাটিং করতে চাই, আমি বলছি তো ডাবল ক্লিক করে বা এই ফরম্যাটে এসে ফরম্যাট সিলেকশন আসার পরে এদিক থেকে আমি একটু এই ফরম্যাটিং কীরকম দিব, পিকচার টেকচার এগুলো আমরা কীরকম দিব দিতে পারি। এদিকে আসলে আমাদের এখান থেকে আমরা এদিকে আসার পর আমি এখানে কীরকম ফরম্যাটিং করব, এই যে আমি এখান থেকে একটা পিকচার দিয়ে দিই জাস্ট আমাদের বিষয়টা দেখানোর জন্য। ধরো এই পিকচারটা দিলাম, দেওয়ার পরে ইনসার্ট দিলে ব্যাস এই যে এরকম কিন্তু চলে আসলো। ব্যাস এগুলো আমরা চাইলে আনতে পারি। এই বিষয়গুলো আমি একটু ফরম্যাটিং করলে হয়ে গেল। ব্যাস এখন করার পরে এখন আমরা চাইলে এই বিষয়গুলো করতে পারি ডিজাইনের মধ্যে। তো এখন এই বিষয়গুলো করার পর আমরা চাইলে এখান থেকে আমরা এই এডিট ডাটায় গিয়ে এডিট ডাটা আসলে এই যে আমরা চাইলে এখান থেকে ডাটা এডিট করতে পারি। এই আমরা দেখলে এখন আমি যদি এই যে এটা ক্লোজ করলাম, এদিক থেকে আমি চাইলে ডাটা এডিট করতে পারি। ব্যাস এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর এখন আমি যদি এদিকে এসে এই ডাটা এদিক থেকে আমি ডাইরেক্ট সরাসরি এক্সেল থেকে ঢুকে আমি এই ডাটা এডিট করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম। আমি চাইলে সিলেক্ট ডাটা, এই সিলেক্ট ডাটা এসে আমি চাইলে এই বিষয়গুলো একটু দেখলেই বুঝতে পারবো। আমি চাইলে ডাটা এগুলো সিলেক্ট করতে পারি। পরে আমি এই সুইচ ড্র করলাম, এটা ডিজেবল হয়ে আছে, এটা আমি চাইলে বিষয়গুলো করতে পারি। পরে আমি চাইলে চার্টের টাইপ চেঞ্জ করতে পারি। চার্টের টাইপ আমরা কীরকম চেঞ্জ করবো, আমি যদি এটা দিই এই দেখো এরকম চার্টের টাইপ দেখাচ্ছে। আমি ধরো চার্টের টাইপ এটা দিলাম, দিলে এটা কি আমাদের এটা দিলে এই যে দেখো এরকম চার্টের টাইপ চলে আসলো। তো এগুলো আমি চাইলে এখান থেকে চার্টের টাইপ চেঞ্জ করতে পারি, যেটা বলে। আবার চেঞ্জ টাইপে আসলে আমরা আর কীরকমভাবে চেঞ্জ করবো, এগুলো আমি এখানে চেঞ্জ করে ওকে দিলেই বলছি বিষয়গুলো চেঞ্জ হয়ে যায়। তো এটা দেখার পর আমি এখান থেকে আমরা চাইলে এই চার্টের কালার চেঞ্জ করতে পারি, এই যে কালার চেঞ্জ করতে পারি। তাছাড়া আমি চাইলে এই যে স্টাইল আসলে আমি চাইলে চার্টের স্টাইল এগুলো চেঞ্জ করতে পারি। এই যে চার্টের বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে, দিলে স্টাইল চেঞ্জ হলো। বা এটা দিলে এরকম এগুলো স্টাইল চেঞ্জ করতে পারি চার্টের। ব্যাস এগুলো চাইলে চেঞ্জ করতে পারি। পরে আমরা কুইক লেআউট এগুলো করতে পারি। চার্ট এলিমেন্ট আসলে আমরা চাইলে এই বিষয়গুলো একটু দেখলেই বুঝতে পারবো। এটা আমরা দিলে কিন্তু এরকম চলে আসে। পরে এদিকে আসছে আমাদের এক্সেস, এই বিষয়গুলো আমি যে টিকমা উঠিয়ে দিই চলে গেলো, টিকমা দিলে চলে আসলো। এগুলো আমি এখান থেকে করতে পারি, এই বিষয়গুলো করতে পারি। তাছাড়া আমি যদি ফরম্যাটে আসি, তো ফরম্যাটের বিষয়গুলো কি, আমি যদি কোনো বিষয় সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এখানে ফরম্যাটিং করতে চাই, তো এই চার্ট টাইটেল এটা আমরা যদি ফরম্যাট সিলেকশন আসলে আমি এখান থেকে চাইলে সেগুলো বিষয়গুলো ফরম্যাটিং করতে পারি। তো কীরকম ফরম্যাটিং করবো, আমি যদি গ্রেডিয়েন্ট ফিল দিই এই যে এরকম ফরম্যাটিং হয়ে গেল। আমি এখন বর্ডার কীরকম ফরম্যাটিং করবো, গ্রেডিয়েন্ট লাইন দিই, এই যে আমাদের চাইলে এগুলো আমরা কীরকম ফরম্যাটিং করতে চাই এগুলো করতে পারি। এখানে আমরা আমাদের আবার সলিড লাইন, এগুলো আমরা এখানে একটা কালার দিই জাস্ট আমাদের বিষয়টা দেখানোর জন্য। দেওয়ার পর আমি এখন উইথ বাড়াতে চাই, দিলে এখন আমরা চাইলে উইথ বাড়াতে পারি, এই বিষয়গুলো করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম। ব্যাস এগুলো আমরা চাইলে বিষয়গুলো করতে পারি। এখন আমি যারা কোনো স্টাইল এগুলো আমরা চাইলে এখানে রিসেট করে দিব, তো সিলেক্ট করে এই রিসেট ম্যাচ স্টাইল দিলে স্টাইলগুলো চলে গেল। পর আমি চাইলে এখান থেকে ইয়ের মধ্যে আমি চাইলে দিতে পারি। আমি ধরো পুরো চার্টে এইটা সিলেক্ট করলাম, শুধু আমি ধরো এই চার্টে এইটা সিলেক্ট করি, বিষয়টা তোমাদের দেখাইতেছি। পিভট এরিয়াটা সিলেক্ট করলাম চার্টে, সিলেক্ট করার পরে এখন এই পিভট এরিয়া আমরা কীরকম ফরম্যাটিং করবো এগুলো আমি একটু দেখলেই বুঝতে পারবো। এরকম দিলে দেখো এরকম ফরম্যাটিং চলে আসলো। এখন আমি চার্টের ইয়ের মধ্যে কীরকম ফরম্যাটিং করব, এই দিলে কিন্তু এরকম ফরম্যাটিং চলে আসে। এটা দিলে এই যে এরকম ফরম্যাটিং। এখন আমি চার্টের পুরো ইয়ের মধ্যে কীরকম ফরম্যাটিং করবো, দিলে এরকম ফরম্যাটিং চলে আসে। ব্যাস এগুলো চাইলে করতে পারি। পরে শেফের ফিল দিতে পারি, চাইলে দিলে শেফের ফিল এই যে আমি এখানে চেঞ্জ করলে যেটা সিলেক্ট করা এভাবে শেপ ফিল আসলে আমি চাইলে এখানে যদি পিকচার দিতে চাই পিকচার দিতে পারি। আমি ধরো এটার মধ্যে কি করব, পিকচার দিব। তো পিকচারে গেলে আমরা এখানে কই থেকে পিকচার দিব, তারপর এদিকে আসলে আমরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের আমার পিকচার দেওয়া আছে এদিকে।
তোমাদের যে পিকচার প্রয়োজন এখান থেকে সে পিকচারটা সিলেক্ট করে দিলেই হবে। আমি ধরো এই পিকচারটা দিব, তাহলে সিলেক্ট করার পর ইনসার্ট দিলে এই দেখো চারিদিকে এরকম পিকচার চলে আসলো। এগুলো আমরা চাইলে একটু দেখলেই বুঝতে পারবো। পরে শেপের আউটলাইন কীরকম দিব, উইথ কীরকম দিব আউটলাইনের, এগুলো দেখতে পারি। এগুলো দিলে চলে আসে। পর আমি শেপের ইফেক্ট, এগুলো গ্লোমো, এগুলো কীরকম দিব, গ্লো শ্যাডো, এগুলো একটু দেখলেই বুঝতে পারবো। পর আমাদের যদি শেপের মধ্যে কোনো লেখা থাকে তো এগুলো আমি চাইলে ওয়াটার ক্রিস্টাল দিলে এই দেখো আমাদের লেখাগুলোর ওয়াটার ক্রিস্টাল চেঞ্জ হয়ে গেল। পর আমি এগুলো আরও বিষয় দেওয়া আছে করতে পারো। তো এখন এই যে আমাদের পজিশন, র্যাপ টেক্সট, আমাদের কোনো টেক্সট থাকলে যেই এই শেপের মানে আমাদের যেটা বলে এই চার্টটার নিচে আমাদের কোনো লেখা থাকলে আমরা বিষয়টা করতে পারি। তো এগুলো করতে পারি। কিন্তু আমি তো তোমাদের এখানে জাস্ট বিষয়গুলো এভাবে দেখা যাচ্ছি কেন, কারণ এই বিষয়গুলোর উপরে এই ডিজাইনের ফরম্যাটের উপর আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে। তো তোমার চাইলে সেগুলো দেখলে বিষয়টা করতে পারো। আমি কিন্তু ভিডিওর প্রথম দিয়ে বলছি যে আমরা একটা কীভাবে আমরা চার্ট কীভাবে ডিজাইন আর ফরম্যাট করতে পারি, এর উপর আলাদা আলাদা ভিডিও তো আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়াও এই ডিজাইনে আসলে এই ডিজাইনের এই যে এই আমাদের এখান থেকে অ্যাড চার্ট এলিমেন্ট কুইক লেআউট চেঞ্জ, এই প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার সেইগুলো দেখলেও বিষয়গুলো করতে পারো। তো সেজন্য আমি জাস্ট তোমাদের বিষয়গুলো কোনো রকম দেখিয়ে যাচ্ছি। তো এগুলো তোমরা একটু দেখলেই বিষয়গুলো বুঝতে পারবে। ব্যাস, এটা আমরা দেখলাম। এগুলো আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো। তো এই বিষয়গুলো আমি চাইলে করতে পারি। বিষয়টা করার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে একটা লাইন চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।